হ্যালো ফ্রেন্ডস, এখন আমি আবার চলে এলাম সোমা ব্লগস সোমা চ্যানেল থেকে। সোমা পাল আমি সোমা পাল, সোমা ব্লগস সোমা ব্লগস চ্যানেল থেকে আমি সোমা পাল। তো আমি আজ ভেজ মোমো বা ভেজ রোল দুটোর মধ্যে যে কোনো একটা বানাবো। সে তো আকৃতি মোমো করতে পারি, মোমোটা সেদ্ধ করে, বা রোলটা ভাজা, এটাই ডিফারেন্স। কিন্তু যেটা করব সেটা আমি তখনই দেখাবো। তো এই দুটোর মধ্যে একটা করব। তো স্টাফিং একই থাকবে। স্টাফিং করতে আমার কী কী লাগবে দেখো। ভেজ যেহেতু বানাচ্ছি, স্টাফিংয়ের জন্য আমি দেখো বাঁধাকপি কেটে নিয়েছি, গাজর করেছি, আর ক্যাপসিকাম। হ্যাঁ, আর এখানে নিয়েছি সয়াবিন, ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি পেস্ট করে নিয়েছি, এটা আর দেখালাম না, গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আর লাগবে এখানে পেঁয়াজ, আদা, আর এখানে লাগবে টমেটো সস, চিলি সস আর সয়া সস, এগুলো লাগবে রান্নার জন্যে। আর আমি দেব এই যে পনির। হ্যাঁ, তো এইটা দিয়ে আমি ভেজ রোল বা ভেজ মোমো, হ্যাঁ মোমো যদি করি তাহলে পনিরগুলো এত বড় রাখবো না, ছোটো ছোটো করে নেব। আর যদি রোল বানাই তা এত লম্বা লম্বাই রাখবো। তো যাই হোক, এইবার আমি কিভাবে বানাচ্ছি আমি পুরোটা দেখাচ্ছি। এগুলো দিয়ে আগে আমি পনিরগুলো ভাজবো, তারপরে এই সবজিটা বানাবো, পুরো এই সোয়াবিন আর এই সবজিটা বানাবো স্টাফিংয়ের ভেতরটা। হ্যাঁ, আর তারপরে আমি রোলটা আমি বানিয়ে দেখাবো। তো আমি স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি কি করছি। তো এখন আমি পনিরগুলো ভেজে নিই রিফাইন্ড অয়েলে। এ দেখো আমি নুন হলুদ দিয়ে পনিরটাকে মাখালাম, এবার রিফাইন্ড অয়েলে ভাজবো। ওই যে ওখানে রিফাইন্ড অয়েল, ওখানে ভাজবো। এই পনিরটা নুন হলুদ দিয়ে মাখালাম, এখন ভেজে নিই, তারপর সবজিটা যখন করব তখন দেখাচ্ছি। এই যে পনিরটা ভাজা হচ্ছে। এবারে আমার তো এই যে পনির ভাজা হয়ে গেল। এবারে আমি কিন্তু এই পেঁয়াজগুলো আমি ফোড়ন দেবো না, সে অল্প একটু দিচ্ছি, কিন্তু আদাটা ফোড়ন দিয়ে আগে সবজিগুলো ভেজে তারপর ওই এই যে পেঁয়াজ ফোড়ন দিলাম অল্প, এই যে আদা দিয়ে দিলাম, এবার সবজিগুলো দেবো, দিয়ে লাস্টে কিন্তু আমি ওই সোয়াবিনটা দেবো। আগে সবজিগুলো দিয়ে নিচ্ছি, সবজিগুলো আগে নরম হবে। আর ক্যাপসিকামটা পরে দিচ্ছি। একটু পরে ক্যাপসিকাম দেবো, গাজরটা তো দিয়ে দিয়েছি, এই যে ক্যাপসিকামটা একটু পরে দেবো। ক্যাপসিকাম দেওয়ার পরে আমি এই সোয়াবিনটা দিয়ে দেবো, দিয়ে সসগুলো দিয়ে নেড়ে চেড়ে আমার স্টাফিং তৈরি হয়ে যাবে। তারপর আমি ওই আটাটা রোলের মতন করে বেলে স্টাফিং ভেতরে ভরে তারপর তেলের মধ্যে ভাজবো। দেখাচ্ছি আমি স্প্রিং রোল যেইভাবে করে সেইভাবেই করব। তো আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। আগে এটা ভাজি, তারপরে কিন্তু সোয়াবিনটা দিয়ে দেবো এর মধ্যে। আগে ক্যাপসিকাম দেবো, তারপর সোয়াবিন দেবো, ঠিক আছে, দিয়ে তারপর আমি দেখাচ্ছি। তখন আমার স্টাফিং রেডি। এখন আমি নুন দেবো, একটু হলুদ দেবো, ব্যাস। তারপর সমস্ত সসগুলো দিয়ে দেবো 3 রকমের সস, সয়া, চিলি আর টমেটো দিয়ে আমার স্টাফিংটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি। তো মনে থাকবে তো, আমি প্রথমে কিন্তু পেঁয়াজ দিলাম, তারপর আদা দিলাম, তারপর এই বাঁধাকপি দিলাম, গাজর দিলাম। এইগুলো একটু কষে গেলে মজলে পরে তখন আমি এই যে ক্যাপসিকাম দেবো আর এই সয়াবিনটা দেবো। এই দিয়ে তারপর নেড়ে চেড়ে 3 রকমের সস দেবো আর নুন দেবো, ব্যাস আমার স্টাফিং রেডি হয়ে যাবে। তারপর ময়দাটাকে মেখে রোলের মতন করে ঢেলে স্টাফিং ভেতরে দিয়ে তেলে ভাজবো, ঠিক আছে। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এটা আগে মজুক, তরকারিটা কষিয়ে নিয়ে আগে। ভেজ রোল, এই যে আমার সবজিগুলো মজে গেছে, এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিই।
তো আমি ডো হয়ে গেছে, এবার আমি রোলের মতন করে দেখাচ্ছি। একটু আমি আটা নিয়ে নিয়েছি, আটাটা আমি জল দিয়ে মাখিয়ে নেব ওই পেস্ট করার জন্য। এটা আমি জল দিয়ে গুলিয়ে মাখিয়ে রাখছি, তারপর দেখাচ্ছি এটা কি কাজে লাগছে। এই যে আমি পাতলা করে বেলে নিলাম রুটিটাকে, এবারে আমি স্টাফিংটা ভরে আমি রোল করে দেখাচ্ছি। এই যে স্টাফিংটা দিয়ে দিয়েছি, ওপরে পনির দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ দেব। এই যে আমি পেঁয়াজ পনির আর স্টাফিংটা দিয়ে দিলাম, এবার রোল করে আমি দেখাচ্ছি। এই যে দুটো সাইড মুড়ে নিলাম, এবার রোল করে নিয়ে তারপর এখানটাতে আমি একটু এই যে আটাটা গুলিয়ে রেখেছি, এটা আমি দিয়ে আমি এই যে এখানটাতে যাতে মুখটা আটকায়, এই আটার গোলাটা একটু দিয়ে দিলাম যাতে মুখটা আটকায়। ঠিক আছে, দুটো সাইডে দিয়ে দিলাম, ব্যাস। এবার আমি রোল করে আমি দেখাচ্ছি। এই যে থালার মধ্যে আমি একটু ময়দা মানে ছড়িয়ে নিয়েছি, তারপর রেখেছি। স্প্রিং রোল আমি বানাচ্ছি, তো একদম পাতলা করে নিতে হবে, এই যে তাহলে লাগবে না। এই যে একদম পাতলা করে বেলেছি, এবার আমি মুড়ে আমি দেখাচ্ছি। এবার আমি মুড়ে ফেলবো। তো এই তো দেখো আমার স্প্রিং রোল কমপ্লিট হয়ে গেল। কি সুন্দর হয়েছে দেখতে, খুব সুন্দর হয়েছে দেখতে না? স্প্রিং রোল কমপ্লিট হয়ে গেল। এখন 4টেই করলাম, বাকিগুলো রেখে দিয়েছি। ওইগুলো যখন খাবো তখন ভেজে খাবো। এই যে স্প্রিং রোল কমপ্লিট। থ্যাংক ইউ বন্ধুরা ধৈর্য নিয়ে দেখার জন্য, থ্যাংক ইউ। এইভাবে করে বানিয়ে খেয়েও আমার টিপসগুলো মেনে, খুব সুন্দর লাগে খেতে। এটা ভেজ আর কি স্প্রিং রোল। এবার চিকেন কিমা দিয়েও আরেকদিন যখন করব তখন করব, ওটাও ভালো লাগে। স্টাফিংটা নিজের ওপর, যে যত স্বাদ করতে পারো, ব্যাস। এটা আমি স্প্রিং রোলই বানালাম, পাতলা করে বেলে বানাতে হয়। স্প্রিং রোল অ্যাকচুয়ালি কি, ওই যে এই ময়দাটা একদম পুরো জলের মধ্যে মানে পাতলা করে শিট আগে তৈরি করে নিতে হয় কড়াইয়ের মধ্যে। শিট তৈরি করে অনেকে করে, কিন্তু আমি সহজ পদ্ধতিতে একদম পাতলা করে যদি বেলে আমি বানাই, তো ওরকমই তো একই লাগবে খেতে, অসুবিধার কিছু নেই। তো ওইভাবেই বানালাম সহজ পদ্ধতিতে, যেটা সুবিধা হয়, অত ঝামেলা করার কি দরকার আছে। তো এইটা আমার হয়ে গেল স্প্রিং রোল। ঠিক আছে, এবার সস দিয়ে খাওয়া যেতে পারে। থ্যাংক ইউ বন্ধুরা ধৈর্য নিয়ে দেখার জন্য। এইভাবে কিন্তু তোমরা বানিয়ে করেও রেখে দিতে পারো, যখন খাবে তখন ভেজে খেলে গরম গরম। আর আমি এখন 4টে ভাজলাম স্প্রিং রোল, আর এই যে কটা রেখে দিলাম, যখন খাবো আবার রাতে যদি খাই বা কালকে যদি খাই তখন আবার ভেজে নেব। ব্যাস আমার কমপ্লিট হয়ে গেল স্প্রিং রোল। আমার এতগুলো স্প্রিং রোল বেঁচে গেছে, এগুলো আমরা আবার যখন খাবো তখন নিয়ে ভেজে খাবো গরম গরম। এটা আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো ঢেকে। ঠিক আছে।